ওর ভাই যাচ্ছিল বাড়ি থেকে বেরিয়ে আগরতলার দিকে, তাকে রাস্তায় মেরে মারধর করেছে। তারপরে তারা মানে যখন বাড়ির সবাই মিলে দৌড়ে গেছে তখন তারা পালিয়ে গেছে। এরপরে আবার আসার চেষ্টা করেছিল এবং তারা হুমকি টুমকি দিয়েছে এবং মারধর করবে ইত্যাদি আর কি। যদিও তাদের সাহসী পদক্ষেপের জন্য শেষ পর্যন্ত এই সাহস আর পাইনি। তাই এই পরিস্থিতিতে আমরা রাত্রিবেলায় পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, পুলিশও এসেছে। এরপরে কিছু করার সাহস পাইনি। তবে আমরা পুলিশ নিজেও বলেছেন, আমরাও বলছি, নাম তারা যেহেতু জানে তাদের সঙ্গে ডাইরেক্টলি হয়েছে। বাড়িতেও এসে আক্রমণ করার জন্য চেষ্টা করেছিল। বাড়িতে মহিলারা আছে, তারা তো চিৎকার টিৎকার শুনে পাড়ার অন্য লোকরা আসাতে এই সাহসটা পায়নি। এই যে একটা মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়েছে, এটা খুবই উৎসাহজনক। মানুষ নিজেরাই প্রতিরোধে দাঁড়িয়েছে পাড়ার লোক, ফলে এই গুন্ডারা যাতে চিন্তা করে যে এরপরে আর বেরোবো কিনা। আইসিআইসি ডিপার্টমেন্টে চাকরি করে, সে আমার মারে দেখতে এসেছিল। বাড়িতে যাওয়ার পথে আমার ভাই আর একটা ভাই মেজো ভাইটা আগে গেছিল, রাস্তার মাথায় গিয়েছিল বন্ধ করে এখানে তারা আক্রমণ করছে, তারে মারছে, তার স্কুটিটা লাগতে দিয়ে মারা দিয়েছে এবং আমার মেজো ভাইটারে তারা মারছে। এই কথা শুনলে বাড়িতে এসে কান্নাকাটি করে আমাদের কইতেছে। বাড়িতে করেছি তখন আমরা বাড়ির যারা মানে আমি যারা মহিলা পুরুষ যারা ছিলাম সবাই মিলিয়ে আমরা গেছি। আমার পাড়ার লোক আসছিল, এরাও গেছে। হ্যাঁ, আমরা গিয়ে এটার প্রতিরোধ করছি। তারপরে তারা পালাই গেছে পরবর্তী সময় আবার আইসা, যদিও এরকম সাহস পাইছে না তারা আক্রমণ করতে। এইভাবে আজকে মাস কয়েক দূরে তারা আমাদের ওই বাড়ির সামনে এই চৌমুনিটা সন্ধ্যার পর হইলে মধ্যবর্তী অবস্থা থাকে এবং তারা আমাদের এখানে পাড়াতে আমরা মহিলারা আমরা সন্ধ্যার পরে মানে বাড়ি ঘরে থাকার মতো না, এই অসভ্য ভাষায় গালিগালাজ করে এবং আজকে বেশ কিছুদিন ধরে এগুলির জন্য এই সভ্য সমাজে ভাবই যায় না। কিন্তু আমরা অনেকের কাছে অনেকে জানে, কিন্তু কেউ এটা প্রতিবাদ হয় না। কালকে আমাদের এই আক্রমণের পরে আমরা এখন আশঙ্কা বোধ করতেছি যে আমরা কিভাবে এখানে বসবাস করব, কারণ এরা যেভাবে আক্রমণের মানে আগামী দিনে এরা বাড়িঘর জ্বালাই দিব এরকম হুমকি টুমকি দিয়ে গেছে। আমরা এই এলাকার এবং সাধারণ মানুষ হিসাবে আমরা এই একটা ফ্যামিলি আমরা এখানে আছি। কিন্তু এখন আমাদের সরকারের কাছে বা আমাদের পুলিশ প্রশাসনের কাছে আমরা জানাইছি যে আমরা যেমন সভ্য সমাজে আমরা সুন্দরভাবে প্রতিপালন আমরা থাকতে পারি, আর এইরকম করা আমাদের সেইরকমভাবে যেহেতু আমাদের করা হয়, কারণ নইলে আমাদের বাড়ির মহিলারা ছেলেগুলো কোন দলের আপনারা পরিচয় পাইছেন নাকি? বর্তমান শাসক দলের বিজেপির।